হাই বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো একটু সমস্যার জন্য অনেক দিন ভিডিও আসা হয়নি, ভিডিও বানানো হয়নি, একটু সমস্যা ছিল। তো আজকে আবার একটি হেলথের উপরে ভিডিও নিয়ে চলে এলাম। তো তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো কোষ্ঠকাঠিন্য দূর করার উপায়। আপনি হয়তো টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছেন আজকে, কারণ অধিকাংশ মানুষ এখন ঠান্ডার সময় অধিকাংশ মানুষ এই সমস্যায় থেকে সমস্যায় পড়েন, যে কীভাবে এখান থেকে মুক্তি পাওয়া যাবে সেই সব নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা স্টেপ বাই স্টেপ কারণ ও লক্ষণ, তারপরে আমরা ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যম দিয়ে। তো এরকম নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত আপনাদের কাছে আনছি। তো এরপরে আমরা আসবো যে ফাইনান্সিয়াল আর্থিক দিকে ভিডিও বা হেলথের দিকে ভিডিও পাচ্ছেন। অবশ্যই আপনারা, যদি ভিডিওগুলো ভালো থাকে, অবশ্যই আমার এই নীলকান্ত পাঁচাল .91 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা প্রেস করে সাথে থাকবেন, যাতে পরবর্তীকালে ভিডিও নোটিফিকেশান আপনারা পান। তো আমার আদার্স আরও একটি অন্য চ্যানেল আছে, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো চ্যানেলটিতে বিভিন্ন ধর্মীয় বিষয়ে আমরা ভিডিও বানিয়ে থাকি। তো কিছুদিন আগে যে আমাদের অযোধ্যা রাম মন্দিরের ভিডিও পাবেন ওখানে। তো ওখানে বেদ পুরাণ রামায়ণ মহাভারত প্রভৃতি ভিডিও পাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচনায় ফিরব। তো আজকের যে আলোচনাটা হয়তো আপনাদের এর আগেও বললাম। তো দেখুন, অ্যাকচুয়ালি কী হচ্ছে, যে সমস্যাটা আমাদের হয় সেই সমস্যাটা হচ্ছে সপ্তাহে 3বারের কম হলে, সপ্তাহে যদি আপনার 3বারের কম মানে টয়লেট হয়, মলত্যাগ হয়, তাহলে সমস্যাটা অনেক গুরুতর হয়ে এসে দাঁড়ায়। তো এর জন্য আমাদের কী খাবেন বা কী খাবেন না সেটা সবার প্রথমে জেনে নেওয়া। তো ঘরোয়া উপায়, কারণ লক্ষণ বা ফাইবারযুক্ত যে খাবার, ঠিক আছে, জল, শাকসবজি, দুশ্চিন্তা বেশি করলে, তো ব্যায়াম না করা, এই সব নানা কারণের জন্য আমাদের এই সমস্যায় ভুগতে হয়। বা অন্তনালীতে ক্যান্সার হলে, সুগারের ওষুধ খেলে, দীর্ঘদিন সুগারের ওষুধ খেলে এই প্রবলেম হয়, ঠিক আছে। তারপর নার্ভের সমস্যা থাকলে, আয়রন ক্যালসিয়ামযুক্ত ওষুধ খেলে, ক্যালসিয়াম ও আয়রনযুক্ত ওষুধ খেলে এই সমস্যা হয়। হরমোনের কোনো সমস্যা থাকলে। তো এর যে লক্ষণ, প্রথমে আমরা যে স্টেপটা আসবো সেটা হচ্ছে এর লক্ষণ নিয়ে, কিছু লক্ষণ নিয়ে আমরা আলোচনা করব। কিছু সাধারণ লক্ষণ, যেমন শক্ত মল, ঠিক আছে, মল বের হওয়া, তা মল পরিত্যাগের সময় লাগা, বেশি সময় লাগা, বা চাপ দিতে হয়, চাপ সৃষ্টি করতে হয়, মলদ্বারে ব্যথা হয়, ঠিক আছে। তো পরবর্তীতে মল ধরে রাখা অসম্ভব হয়, তো ক্ষমতা কমে যায় এবং পাইলস বা অর্শ হয়। তো এইসব নানা কারণে এইসব হয়। মলদ্বারে বাইরে বেরিয়ে আসা, ঠিক আছে, খাদ্যনালীর সমস্যা হয়, ঠিক আছে। সময়ে চিকিৎসা না করালে অনেক গুরুতর বিপদ হতে পারে। তো এরপরে যে আমরা আসবো সেটা হচ্ছে কী খাবেন কী খাবেন না। যে ঘরোয়া পদ্ধতি হচ্ছে দুধ, ফাইবারযুক্ত, মানে দুধ ফাইবার কম থাকে, দুধ একদমই খাওয়া যাবে না যাদের এরকম সমস্যা আছে, কারণ দুধে ফাইবার কম থাকে। তো আমরা কি চাই, যে ফাইবারযুক্ত খাবারটা বেশি খেতে হবে আমাদের। তো সেই হিসাবে লাল মাংস এইসব খাওয়া যাবে না, বা সংরক্ষিত খাবার যেগুলো হয়, জল কম খাওয়া, বা বেশি লবণ জাতীয় যে খাবারগুলো হয় সেগুলো কম খেতে হবে, ঠিক আছে। বা তেলে ভাজা যেগুলো হয়, মানে চপ সিঙ্গাড়া এইসব তেলে ভাজা, বিভিন্ন তেলে যে ভাজা হয় সেইগুলো একটু কম খেতে হবে। বা প্যাকেট জাতীয় খাবার, অর্থাৎ বেকারি যেসব খাবারগুলো হয়, প্যাটিস, টোস্ট, তো এইসব যে বিস্কিট, এইগুলো সব কম খাওয়া দরকার। তো এবার আসবো আমরা কী খাবেন। বেশি করে আপনাকে কী খেতে হবে, কলা খেতে পারেন, গাজর খেতে পারেন, যেগুলো আমরা বেশিরভাগটা যেগুলো প্রাকৃতিক থেকে পাই সেগুলো আমরা বেশি খাবার চেষ্টা করতে হবে আমাদের। কলা, গাজর, কমলা লেবু, বা পপকর্ন, লাল চালের যেগুলো হয় ওগুলোতে 1 গ্রামে ধরুন আপনার মানে অনেক কিছুই মানে থাকে, 3.5 গ্রাম থাকে। পালং শাক, টক দই, শসা খেতে পারেন আমরা প্রতিনিয়ত। তারপর কাঠবাদামের তেল খেতে পারেন, আপেল খেতে পারেন, এগুলো খুব মানে ভালো জিনিস।
তো এই একটা সাধারণভাবে আপনাদের বললাম যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করা যায়। তো হয়তো ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তো যদি আমাদের আপনার চেনা পরিচিত মানুষের যদি এরকম সমস্যা থাকে তাহলে তাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্ট করুন আমাকে কী ভিডিও চাই, আপনাদের কী সমস্যা। তো সেই ক্ষেত্রে আমরা নতুন ভিডিও আনবো। তো চলুন তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।